নমস্কার, আমি প্রীতি। আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্না। আজকে আমি একটা খুব সাধারণ রান্না এবং খুব সহজ পদ্ধতি, সামান্য পরিমাণে মশলা দিয়ে রান্না করতে হবে, যেটা স্বাস্থ্যের পক্ষে উপকারী, সেটা আমি এনেছি। 4টে ঝিঙে নিয়েছি, 1 বাটি মটরের ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, কিছু কাজু বাদাম, একটু সর্ষে সাদা কালো মেশানো, আর কাঁচা লঙ্কা। প্রথমে ডালটাকে আমি সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এর মধ্যে একটু লবণ আর হলুদ মিশিয়ে দেব। পেস্টটা হয়ে গেছে আমার। এবার এই পেস্টটাকে বাটির মধ্যে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত সুন্দর করে ফেটিয়ে নেওয়া যাবে তত সুন্দর কিন্তু বড়াগুলো নরম হবে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে নেব সামান্য পরিমাণে একটু জল, বেশি না, 2 কাপ মতো জল নিলেই হবে। অবশ্য বড়াটার ওপরে নির্ভর করছে আপনি কতটা তৈরি করবেন। এবার ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। জলটা ফুটে গেছে, এবার গ্যাসটাকে অফ করে দিতে হবে। এবার হাত দিয়ে ঠিক যেভাবে বড়াগুলোকে আপনারা তেলের মধ্যে ছাড়েন, সেইভাবেই তেল ছাড়া এখানে জলের মধ্যে ছাড়তে হবে। আমরা ছোটোবেলায় দেখেছি এইভাবে মাকে ধোকা রান্না করতে। সেগুলো অবশ্য একটু বড় বড় মুঠো মুঠো করে দিত, পরে সেগুলোকে কেটে নিয়ে তারপরে সেটা নানান ধরনের মশলা দিয়ে আলু দিয়ে রান্না করত। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার এটা উল্টে পাল্টে এটাকে তৈরি করে নিতে হবে। এদিকে ঝিঙেগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার মাঝখান থেকে কেটে এটাকে ছোট ছোট টুকরো করে নেব। খুব বেশি মোটাও করব না, আবার খুব বেশি পাতলাও করব না। দেখুন ঠিক এই রকম সাইজটা হবে। এইভাবে সব ঝিঙেগুলোকেই আমি কেটে নেব। ঝিঙেগুলো কাটা হয়ে গেছে আমার। এবার মশলাটাকে বানিয়ে নেব। এখানে কিন্তু খুব সামান্য পরিমাণে মশলা লাগবে। একটু জল দিয়ে এটাকেও একটা পেস্ট বানিয়ে নেব। হয়ে গেছে পেস্টটা তৈরি। এবার চলুন মূল রান্নাতে। কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে যে পেস্টটাকে বানিয়েছি সেইটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এর আগেও আপনাদের বলেছি, যেখানে সর্ষে থাকবে সেখানে সর্ষেটাকে সাধারণত তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে সর্ষের কাঁচা গন্ধটা না থাকে। আমি সামান্য পরিমাণে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম এটাকে শুকনো শুকনো করে নেব। হয়ে গেছে, দেখুন তেলটা ওপরে ভেসে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ধুয়ে রাখা ঝিঙেগুলো। এখানে আগে থেকে কিন্তু লবণ দিলে চলবে না, কারণ ঝিঙে নিজেই একটু জল ছাড়ে, সেই জন্য লবণটা একটা শেষে দিতে হবে। আর লবণটার পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ ঝিঙে যতটা এখন দেখা যাচ্ছে এত পরিমাণে ঝিঙে থাকবে না, সেটা কমে যাবে। ভালো করে মশলা মাখিয়ে নিয়ে এটাকে মিনিট 5 ঢাকা দিয়ে এটা রান্না হতে দেব। এবার এর মধ্যে মিশিয়ে নেব সামান্য পরিমাণে হলুদ। হলুদটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আবার ঢাকা দিয়ে এটাকে মিনিট 2-3 রেখে দিতে হবে। দেখুন ঝিঙে থেকে এমনি কতটা পরিমাণে জল ছেড়েছে। সিদ্ধ হয়ে গেছে ঝিঙে।
এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ঝিঙেটা কিন্তু এখনও কমবে, সুতরাং লবণটা একটু সেই চিন্তা ভাবনা করেই দিতে হবে। এবার লবণটা ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব যে জল বড়াগুলো করে রেখেছিলাম সেইগুলো। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটাকে আবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 2-3-এর জন্য। যেটুকু জল আছে এটুকু জল কিন্তু আস্তে আস্তে টেনে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল আর 1 চা চামচ চিনি। চিনিটা আমি এখানে দেখাতে ভুলে গেছি, আপনারা চিনিটা অবশ্যই দেবেন, কারণ নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে তার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমার রান্নাটা কমপ্লিট। এবার সার্ভ করার পালা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে অবশ্য করেই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, যাতে আমি আরও বেশি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও করতে। এই ধরনের হালকা পাতলা তরকারি এই গরমের পক্ষে কিন্তু ভীষণ স্বাস্থ্যের পক্ষে উপযোগী। এটা আপনারা রুটি দিয়ে বা গরম ভাত দিয়েও আপনারা খেতে পারেন। সকলের কাছে অনুরোধ করব, অবশ্য করেই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে।